শুধু নবীজি যুবকদেরকে বেশি ভালোবেসেছেন তাই নয়, আল্লাহ যুবকদেরকে খুব পছন্দ করেন। এজন্য যৌবনের ইবাদতের দাম আছে। আর যৌবনকাল যেহেতু মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই জন্য কিয়ামতের দিন এই যৌবনকালের ব্যাপারে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ যিনি করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? ভালো করে হাদিসটা খেয়াল করুন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার পাকে নাড়াইতেও পারবেন না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার গোলাম, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, তোমার জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের আগাগোড়া হিসাব দেওয়া লাগবে কার কাছে? 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু। ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? এটাকে হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় জুলুম করে কামিয়েছো? সম্পদের হিসাব দেওয়া লাগবে, জুড়ে বলেন কার কাছে? 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু। এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? ব্যয়ের হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, এ বান্দা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? এ যুবক তরুণরা ভালো করে শোনো, এই যে যৌবনকালে শক্তি পাইয়া আজান হলে নামাজে যাও না, যৌবনের শক্তি সামর্থ্য তুমি যদি গান বাজনায়, যৌবনের শক্তি সামর্থ্য যদি মাদক গ্রহণে, যৌবনের শক্তি সামর্থ্য যদি অন্যায় অপকর্ম করে ব্যয় করো, এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন দেওয়া যাবে। এই জন্য যৌবন চলে যাওয়ার আগে যৌবনের কদর করো, যৌবন হারিয়ে ফেলার আগে যৌবনের কদর করো। নবীজি বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণের আগে জীবনটাকে কাজে লাগাও, কারণ মরণের পরে আপনি যদি আফসোস করে বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আপনি যদি বলেন, হায় রে হায়, আমি যদি আবার আমার দুনিয়ার জীবনটা ফিরে পেতাম, মরার পরে যদি কেউ এই আফসোস করে, তাহলে বলেন তখন কি কোনো লাভ হবে নাকি? এজন্য নবীজি বলেছেন, মরার আগে তোমার জীবন কাজে লাগাও। নবীজি আরো বলেছেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময় কাজে লাগাও। সুস্থ আছেন নামাজে যান না, সুস্থ আছেন ইবাদত করেন না, যখন অসুস্থ হয়ে যাবেন, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তখন আফসোস করবে না, হারে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন কেন সাজদা দিলাম না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করতে হবে। এরপরে নবীজি বলেছেন, ওয়া ফিরাকুকা ক্বাবলা শুগুলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। অসচ্ছল হওয়ার আগে সচ্ছল থাকাকালীন সময়কে কাজে লাগাও। এরপরে নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, কারণ যৌবন চলে যাওয়ার পর বৃদ্ধ হয়ে গেলে তখন আর যৌবন নিয়ে আফসোস করে কোনো লাভ হবে না, কারণ যৌবন যখন চলে যাবে এই যৌবন আর কোনোদিন ফিরে আসবে। যুবকরা তাকাও আমার চাচাদের দিকে, যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমার চাচারা কি আর তাদের হারানো যৌবন ফিরে পাবে? Nobody wants to lose youth time। আর কেউ যৌবন হারাইতেও চায় না, যৌবনকে সবাই ধরে রাখতে চায়। এজন্য দেখবেন অনেকে ডায়েট কন্ট্রোল করে,
খাবার দাবার শারীরিক ব্যায়াম সব ঠিকঠাক রাখে যেন তাড়াতাড়ি বুড়া না হয়। এমনকি দাড়ি টাড়ি সাদা হইলে এরপরে কালারিংও করে। মানুষ যৌবন ধরে রাখার কত চেষ্টা করে, কিন্তু যৌবনকে কি মানুষ ধরে রাখতে পারে? আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন, আপনারা দেয়ালে দেয়ালে, রাস্তাঘাটে, পিলারে পিলারে, ওয়াজ মাহফিলে কিংবা ভালো কোনো জিনিসের এত পুস্টার পাবেন না যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার আপনাদের চোখে পড়বে। তো এই যে যৌবন হেফাজতের জন্য মানুষের এত প্রচেষ্টা, বলেন তো হাজার চেষ্টা করেও যৌবনকে কি ধরে রাখা যাবে? ফাঁকি দিবে, যৌবন চলে যাবে। আর যৌবন চলে গেলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি যৌবন আর ফিরাইয়া আনতে পারবেন? এজন্য নবীজি বলেছেন হারানোর আগে এটার কদর করো, মূল্যায়ন করো।